ভোর পৌঁছে গেলাম দীঘাতে, পুরো ফ্যামিলি নিয়েই চলে এসেছি। আজকে সারাদিন কি করি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাতাল মাতাল এদিকে দেখ, মাতাল মাতাল কমিটির প্রেসিডেন্ট। দাঁড়া, মামলাটা খুলি। এছাড়া অনেকগুলো মামলা আমরা এই দীঘা এসেছি প্রায় ভোর 5:30টার সময়। এটা আমাদের একটা ফ্যামিলি পিকনিক হচ্ছে, একদিনের জন্য দীঘা। এখন বাজে প্রায় 5:30টা। তো গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা। এখনও পর্যন্ত কুয়াশাতে মোড়া চারিদিকটা, মেঘলাও আছে আকাশ, তার উপর ঠান্ডাও সেই রকমভাবে পড়েছে। সেভাবে পর্যটকও দেখতে পাচ্ছি না, এখন তো প্রায় ভোরবেলা। তবুও আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি একবার। তো আমাদের এই ফ্যামিলি পিকনিকে প্রায় 100 জনের বাইরে লোক ছিল, সে কারণে আমাদের দুটো বাস করতে হয়েছিল। সেই দুটো বাস আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে পরপর দুটো বাস, ভলভো দুটো বাস। এই দুটো বাসে করেই আমরা এখানে ভোরবেলাতে পৌঁছেছি। আমরা প্রায় 3টের সময় গাড়ি ছেড়েছি, তারপর আমরা এখানে পৌঁছেছি। তো আমরা যখন আধ ঘন্টা পর ফ্রেশ হয়ে আসি, তারপর দেখলাম আরও মানুষের ভিড় হয়েছে, আরও কিছুটা পরিষ্কার হয়েছে আকাশ। যথারীতি অনেকেই চা খাচ্ছেন, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, একদম জমে যাওয়ার মতো ঠান্ডা আজকে পড়েছে। তো আমরা সমস্ত রকম রান্নার সরঞ্জাম এনেছি, ক্যাটারিং সিস্টেম এসেছে। তো তারা সকালের টিফিনটা রেডি করছে। প্রথমে চা বিস্কুট খাবো, তারপর লুচি ঘুগনি, তারপর ভাতে যাব। তো তার আগে আমরা একটু ঢেউসাগরের দিকে চলে এসেছি একটু সময় কাটানোর জন্য, তারপর গিয়ে চা খাবো। তো যেহেতু এটা ফ্যামিলি পিকনিক, সে কারণে আমরা ওদের ভিডিওটা দিতে পারছি না। তো আমাদের হালকা টিফিন করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমি আছি এবং আমার ফ্যামিলি আছে, এবং আমাদের সাথে রয়েছে আরও একটি ফ্যামিলি। তো সেখানে পৌঁছে আপনাদেরকে দেখাবো সেখানে সমুদ্র সৈকতটা কেমন। তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তবে এখানটা একটা আলাদা রকম পরিবেশ। উদয়পুরটা আগে কিন্তু এরকম ছিল না, এখন এরকম হয়েছে। তো আমরা পৌঁছে গেলাম উদয়পুরে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, তার উপর রোদ্দুরটাও খুব সুন্দরভাবে উঠেছে, যার কারণে আরও চারিপাশটা ক্লিয়ার লাগছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, খুব ভালো লাগছে। এদিকে আমার ছেলে এবং আরেকটা ফ্যামিলির তার মেয়ে দুজনেই একটু রাইডিং করার জন্য উঠে পড়েছে গাড়িতে। দেখতে পাচ্ছেন ওরা খুব আনন্দে আছে, খুব মস্তি করছে ওরা এখানে এসে। ওই বলি ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও, একটু এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে 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 ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরিয়ে একটু এইখানে দাঁড় করা। আরো এইদিকে, আরো একদিকে দাঁড়া, ছাড়ো। চলো আয়, চলো এদিকে আয়, চলো এদিকে আয়, চলো ওদিকে হাত দিস নি, যা 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 যা, ছুট ছুট। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমরা যাব সায়েন্স সিটিতে। ছেলেকে সেখানে একটু দেখাতে হবে, বিভিন্ন রকমের জিনিসপত্র সেখানে আছে, যদিও আমরা আগে দেখেছি। বাচ্চাদেরকে সেগুলো দেখানো উচিত বলে আমার মনে হয়। তো চলুন ওখানে যাওয়া যাক, সেখানে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো যথারীতি পৌঁছে গেলাম দীঘা বিজ্ঞান কেন্দ্রতে। আমার ছেলের যদিও চার্জ লেগেছে, আর একজনের চার্জ লাগেনি, কারণ হাইট অনুযায়ী চার্জ লাগে এখানে। বাহ, ম্যাজিক মিররটা তো ভালো, এটা কাজ করেনি, এইটা কাজ করতেছে।
এটা এরকম কালার আছে, আর চাকতিটা ঘোরালে আর একরকম কালার। বাহ বাহ, হলোগ্রাম। এখানে হচ্ছে এই হলোগ্রামটা ওখানে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা আমাকে খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন আগে মানুষের যে পর্যায়ক্রম কিভাবে হয়েছে, আগে মানুষ কেমন ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে তারা বেঁচেছিল, কিভাবে তারা আগুন জ্বালাতে শিখলো। হ্যাঁ, এখানে সবটাই তুলে ধরা হয়েছে। খুব ভালো লাগছে জায়গাটা এখানে। তো পাশাপাশি দেখলাম এখানে অ্যাকোরিয়ামের একটা জায়গা রয়েছে, বিভিন্ন ধরনের মাছ আছে, উইডো, আপনার শিবরাম রয়েছে, আরও অনেকগুলো মাছ রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা শিবরাম, শিবরাম, শিবরাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু, তো এই করিডোরটা খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে আমাদেরকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই পরিষ্কার। তা বাদেও এই জায়গাটা আরও ভালো লাগছে আমাদেরকে। বাড়িতেও অ্যাকোরিয়াম থাকার জন্য সে কারণে ভালো লাগছে। তো সায়েন্স সিটি থেকে বেরিয়ে আমরা বাইরে চলে এসেছি। চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। বিশেষ করে রোদ্দুর থাকার জন্য, আকাশ পরিষ্কার থাকার জন্য আরও ভালো লাগছে জিনিসটা। সেরকম যদিও এই মুহূর্তে দীঘাতে ভিড় না থাকার কারণে এগুলো প্রায় খালি। ওইদিকে আমার ছেলে দোলনাতে দুলছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাসের কাছে। সেখানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মোহনার উদ্দেশ্যে। যদিও আমাদের ডেস্টিনেশন ছিল অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য, অ্যাকোরিয়াম প্রতি মঙ্গলবার বন্ধ থাকার কারণে আমরা যেতে পারিনি। সে কারণে আমরা চলে এসেছি বর্তমানে মোহনাতে। আমরা এখন পৌঁছে গেছি দীঘা মোহনাতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়েদার, আর ঠান্ডা খুব পড়েছে। এখন একটু আংশত মেঘলা আছে, তা বাদেও খুব ভালো লাগছে আমাদের। বাবু 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 না, এই যে দেখ বাবু ঝিনুক, এই যে একটা অনেক আছে, আমি তুলবো। ঠিক আছে, দাঁড়া, একটা ঘুরাইছো। আচ্ছা, হ্যাঁ ছবি তুলবো। ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও যেখানে পারে দাঁড়া। তো আমার ছেলে এখানে অনেকগুলো ঝিনুক গুড়িয়েছে, বাড়ি নিয়ে যাবে বলে। প্রচুর ঝিনুক গুড়িয়েছে ও খুব আনন্দ পাচ্ছে। তো আমরা মোহনাতে কিছু সময় কাটানোর পর চলে এলাম বিশ্ব বাংলাতে। তো বিশ্ব বাংলার এরিয়াটা খুব একটা ছোট নয়, বড়, সমুদ্র সৈকত বরাবর রয়েছে। আর জায়গাটা খুবই ভালো, খুবই ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। যদিও এই মুহূর্তে আমি ভিড় চোখে দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে, এটা তো ওল্ড দীঘা, যার কারণে এখানে সন্ধ্যের পর ভিড়টা বেশি হয়। আপাতত এখানে দোকানদানিগুলো এই সময় বসছে। আমরা পুরোটা ঘুরে দেখলাম এই জায়গাটা। দেখার পর আমরা আবার চলে যাচ্ছি বাসের কাছে। বাস ছাড়বে বিকেল 5টাতে। তো আমাদের এই একদিনের পিকনিক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যদিও আমি আরও কিছু ভিডিও দিতে পারতাম, কারণ কিছু সিকিউরিটির কারণে আমি দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।